নমস্কার, যুবসাথী নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এবিপি আনন্দে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে। এবিপি আনন্দের সেই পেজে আমরা সরাসরি চলে এসেছি। যারা যুবসাথী নিয়ে জানতে ইচ্ছুক তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। যুবসাথীতে নতুন করে আবেদন করা যাচ্ছে কিনা, এপ্রিলে ব্যাংকের কত তারিখে টাকা ঢুকবে, কার কার অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যে ঢুকে গেল এবং যদি টাকা না ঢোকে কোন নাম্বারে ফোন করলে সেই সম্পর্কে সাহায্য পাবেন। তো জানানো হয়েছে সেই সমস্ত বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শেষ প্রত্যেকেই দেখো। বাংলার যুবসাথীতে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আবেদনকারীদের প্রশ্ন, সমস্যা ও অভিযোগের দ্রুত নবান্ন থেকে ইতিমধ্যে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে এই হেল্প ডেস্কে সরাসরি ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টসের অধীনে কাজ করবে। এবং আরও বিস্তারিত জেনে নেব যে জানা গিয়েছে যে প্রকল্পের সার্বিক তদারকি, আবেদন প্রক্রিয়ার অগ্রগতি জানানো এবং অভিযোগ নিষ্পত্তি এই তিনটি ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই বিপুল সংখ্যক আবেদনকারীদের মধ্যে অনেকেই তাদের আবেদনের বর্তমান অবস্থা, নথি যাচাই বা সম্ভাব্য সুবিধা পাওয়ার সময়সীমা নিয়ে জানতে চাইছেন। এই চাপ সামাল দিতেই এই বিশেষ হেল্পলাইন পরিষেবা শুরু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার। প্রত্যেকে সেই মোবাইল নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেই মোবাইল নাম্বার হলো 6292248888। আবারও একবার মোবাইল নাম্বারটা জানিয়ে দিচ্ছি যে 6292248888। তো এই হচ্ছে সেই হেল্পলাইন। এই হেল্পলাইনে যুবসাথী নিয়ে যাবতীয় প্রশ্নের সমাধান কিন্তু দেওয়া হচ্ছে। আরও জানানো হয়েছে যে এই নম্বরে সরাসরি ফোন করে কিন্তু জানা যাবে এবং হোয়াটসঅ্যাপ বার্তাও কিন্তু পাঠানো যাবে। অর্থাৎ ফোন ছাড়াও তুমি যদি ভাবো যে আমি হোয়াটসঅ্যাপে এই সম্পর্কে জানবো, তাহলে হোয়াটসঅ্যাপও করা যাবে। আবেদনের অগ্রগতি সম্পর্কে তথ্য জানতে পারা যাবে। প্রশাসনের দাবি এর ফলে আবেদনকারীরা জেলা বা ব্লক অফিসে বারবার যাওয়ার প্রয়োজন ছাড়াই প্রাথমিক তথ্য পেয়ে যাবে। হেল্প ডেস্ক খোলা থাকবে সকাল 10টা 30 মিনিট থেকে বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই সময়ে প্রত্যেকে ফোন করে সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে। তবে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে এই পরিষেবা বন্ধ থাকবে। নির্দেশে স্পষ্ট করা হয়েছে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থায় কার্যকর থাকবে। ইমেল মারফত যোগাযোগের সুবিধা শুধু ফোন বা হোয়াটসঅ্যাপ নয়, প্রকল্প সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগের জন্য এই একটা নির্দিষ্ট ইমেলও কিন্তু সরকারের থেকে ইতিমধ্যে নির্ধারণও করা হয়েছে। এর ফলে লিখিত অভিযোগ জমা রাখা সহজ হবে এবং নথিভিত্তিক যাচাই প্রক্রিয়া দ্রুত হবে। যোগাযোগে স্বচ্ছতা বজায় থাকবে। প্রশাসনের মতে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংরক্ষণ ও অনুসরণ আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হওয়া বাংলার যুবসাথী নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই প্রকল্পে আবেদন করার সময় অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যার দ্রুত সমাধানের জন্য এবার বিশেষ কিন্তু হেল্প ডেস্ক পরিষেবা চালু করেছে রাজ্যের সরকার। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আরও যুবসাথী নিয়ে কোনো সমস্যা হলে তারা প্রত্যেকেই সেই নাম্বারে কিন্তু আপডেটটি জেনে নিতে পারবে যে তোমাদের এই মুহূর্তে অ্যাপ্লিকেশনের কোন পজিশনে রয়েছে, অর্থাৎ টাকা কবে ঢুকবে বা দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকতে চলেছে, বা তোমার ফর্ম ফিল আপে কোনো ভুল হয়েছে কি না। তো আজকে যুবসাথী নিয়ে আপডেট এই পর্যন্তই। আরও আপডেট পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকে ভিডিওটি একটা লাইক দিয়ে রাখবে। থ্যাংক ইউ।